ডিসেম্বরের ভেতর প্রায় ১.৫ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। এটা কিন্তু আমার কথা না। এটা কিন্তু প্রতিবেদনে আছে এবং আমি আপনাদের সাথে সেই প্রতিবেদনটাই শেয়ার করব। অনেকে ভাবতে পারেন যে আমি হয়তোবা মন গড়া কথা বলতেছি। না, ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোতে ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ১৬ লক্ষ শিশু। রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের ৩৬ জেলায় ৯,৬৬,০০,০০০-এরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে এর তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। মানে আমার কথা না, খাদ্য মন্ত্রণালয়ের কথা। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এফপিএমইউ ও জাতিসংঘের ৩ সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম ৪ মাসের তুলনায় বছরের শেষ ৮ মাস খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সার্বিকভাবে গত বছরের তুলনায় এবছরে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা কমছে। মানে গত বছরে এর চাইতে আরো বেশি ছিল, এখন একটু কমছে। কিন্তু তারপরও ১,৬০,০০,০০০। বুধবারের সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসংঘের শিশু তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন সমন্বিত খাদ্য নিরাপত্তা ধাপের শ্রেণীবিন্যাস প্রতিবেদন প্রকাশ করে। খাদ্য ঘাটতি, অপুষ্টি ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী মূল্যায়ন করা হয়েছে ৫টি ফেজ ও ধাপে। প্রথম ধাপ সর্বনিম্ন ও স্বাভাবিক, দ্বিতীয় ধাপ চাপে থাকা, তৃতীয় ধাপ সংকটে থাকা, চতুর্থ ধাপ জরুরি অবস্থা, পঞ্চম ধাপ দুর্ভিক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন, আইপিসি প্রতিবেদনের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি না। সমস্যা রয়েছে, কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তাহীনতা কমানো হচ্ছে। তিনি বলেন, মে থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্লেষণ করা জেলায় ১৭% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে পারে। যে প্রাথমিক কারণগুলো এই পরিস্থিতির জন্য দায়ী সেগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, জলবায়ু বিপর্যয়, তহবিলের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা ও খাদ্য বৈচিত্র্যের অভাব। আরও আছে, প্রতিবেদনের পরিস্থিতি মোকাবেলার জীবন রক্ষাকারী মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং পুষ্টি সেবা নজরদারি বাড়ানো, কৃষি ও মৎস্য খাতে সহায়তা বাড়ানো এবং পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ রাখার সুপারিশ করা হয়। আরও আছে, ১৩ জেলার মানুষ খাদ্য সংকটে সবচেয়ে বেশি কক্সবাজারে ভুগতেছে, কারণ ওইখানে জলবায়ুর প্রভাবটা একটু বেশি। তাছাড়া আরো আছে দক্ষিণাঞ্চল, যেগুলো সমুদ্র সৈকতের পাশাপাশি বা নদীমাতৃক দেশ যেহেতু বাংলাদেশ, সেই ক্ষেত্রে ১,৬০,০০,০০০ মানুষের যে খাদ্য সংকট, এটা নিয়ে কি কেউ ভাবে? শুধু কি এই গবেষণা বা শুধুমাত্র এই প্রতিবেদনে কি সীমাবদ্ধ, নাকি আরো করণীয় কিছু আছে? আমরা শুধু খবরের নিউজ শুনবো এবং খবরের কাগজে দেখবো, এই পর্যন্ত সীমাবদ্ধতা। তাছাড়া আর কোনো দায়িত্ব নেই। যদি সরকার এগুলোর মোকাবিলা নাই করতে পারে, তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তো মানুষকে তো বাঁচাতে হবে, তাই না? জনসংখ্যা বাংলাদেশে বেশি, তারপরও তো এগুলো নিয়ে ভাবতে হবে। মানুষের খাদ্য সংকটে তো রাখা যাবে না, যে কোনো উপায়ে তো এখান থেকে বের হইতে হবে। সমাধান তো অবশ্যই বের করতে হবে, তাই না? তা না হলে তো দিন দিন সুদানের পথে হাঁটবে। এখন তো বর্তমানে সবাই সুদানের অবস্থা জানেন, সুদানের মতন হয়ে যাবে। তো কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।